জীবন্ত মানুষের ঠোঁট সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া। গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এসব ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মেলে গোপন একাধিক বন্দিশালার। গত ১৫ বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। গুম কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। ২০০৯ থেকে ২০২৪ সাল স্বৈরাচার আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ এরকম ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করতে বলা হয়েছে ১২ ফেব্রুয়ারি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনার সরকার। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী যাদেরকে প্রলোভন দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এদিন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র বিচারের উদ্যোগ নেয় সন্তোষ প্রকাশ করেন তারা। আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়াল যে দোষী সেই বিচারের আওতায় আসবে। ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। ১৪ ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে ১,৬৭৬টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।